তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও? তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও? আল্লাহর খাঁটি বান্দা হতে চাও? ইসলামের সবচেয়ে বড় চাহিদা হলো তুমি আল্লাহর বন্ধু হও, আল্লাহর ওলি হও, আল্লাহর নৈকট্য ভাজনদের অন্তর্ভুক্ত হও, আল্লাহওয়ালা হও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওলিদের দুই ভাগ করেছেন, এক মধ্যপন্থা অবলম্বনকারী মুক্তাসিদ, দুই কল্যাণের পথে অগ্রগামী সাবিকুন বিল খায়রাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ বলেন, যে আমার কোনো ওলির সাথে শত্রুতা করল সে আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হলো। আমি বান্দার ওপর যা ফরজ করেছি তার যে অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারবে না। আমার বান্দা সবসময় নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকবে। এক সময় আমি তাকে ভালোবাসবো। যখন আমি তাকে ভালোবাসবো তখন আমি তার কান হয়ে যাব, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাব, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাব, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাব, যা দিয়ে সে চলে। বান্দা যদি আমার কাছে কিছু চাই, অবশ্যই আমি তাকে দান করব। বান্দা যদি আমার কাছে আশ্রয় চাই, অবশ্যই আমি তাকে আশ্রয় দিব। এটি হলো বন্ধুত্বের পাইগাম, আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ হাদিস। এটি ইসলামী জীবন ব্যবস্থার সবচেয়ে সুমহান একটি হাদিস। ব্যাখ্যাতারা এই হাদিসের গভীর ব্যাখ্যা করেছেন ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ ও তার হাদিসের বিশদ ব্যাখ্যা প্রদান করেছেন। আল্লাহ এই হাদিসে মুমিনদের দুই ভাগ করেছেন, এক মধ্যপন্থা অবলম্বনকারী মুক্তাসিদ, দুই কল্যাণের পথে অগ্রগামী সাবিকুন বিল খায়রাত। মধ্যপন্থা অবলম্বনকারী যিনি আল্লাহর ফরজসমূহ যথাযথ আদায় করেন, কল্যাণের পথে অগ্রগামী যিনি নফল ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করেন। আল্লাহ বলেন, অতঃপর আমি কিতাবের অধিকার করেছি তাদেরকে আমার বান্দাদের মধ্য থেকে যাদের আমি মনোনীত করেছি। তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং কেউ আল্লাহর নির্দেশকর্মে কল্যাণের পথে অগ্রসর। ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেন, উল্লেখিত সকল দলই জান্নাতে অধিবাসী হবে। আমরা যদি আয়াতে বর্ণিত নিজেদের প্রতি অত্যাচারীদের থেকে নিজেদের সতর্ক করতে পারি, তাহলে এই আয়াতটি হবে আমাদের জন্য বড় একটি সুসংবাদ। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, হে উম্মাহাতুল মুমিনিন, কল্যাণের পথে অগ্রসর ব্যক্তি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়ে অতিবাহিত হয়েছেন তারা হলেন কল্যাণের পথে অগ্রসর, আর যারা রসুলের সহচরদের সঙ্গ পেয়েছেন বা সহচরদের অনুসরণ করেছেন তারা হলেন মুক্তাসিদ, মধ্যপন্থা অবলম্বনকারী। আর নিজেদের প্রতি অত্যাচারী হলাম আমি এবং তুমি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রতি অত্যাচারী হলাম আমি এবং তুমি কথা বলে মূলত নিজের বিনয় প্রকাশ করেছেন।